সাম্প্রতিককালে মন্ত্রী দিলীপ ঘোষের একটি বক্তব্য ভাইরাল নিয়ে সেই বক্তব্যের তীব্র নিন্দা জানালেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ তেনাকে সাংবাদিকেরা একটা প্রশ্ন করেন যে রাস্তা আটকানোর দোহাই দিয়ে এবার রেড রোডের ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডে যোগা কর্মসূচি করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি করছে বিজেপি। তার উত্তরে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানেই রাস্তা বন্ধ হবে, সেখানে ছুটির দিনে যান চলাচল কম হয়, সেই কারণে সেখানে করা হয়েছে। তারপর তিনি রাগান্বিত হয়ে বলেন, ওনারা কে হরিদাস পাল যে ওনাদের জন্য রাস্তা বন্ধ করতে হবে? প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা সব জায়গায় বন্ধ হয়। বছরে তো উনি একবার আসছেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর জন্য সবসময় রাস্তা ক্লিয়ার দিতে হয়। ১০৭ বছর ধরে অন্যায় করা হচ্ছে, এক বছরের দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে চলে যান, পাকিস্তানে চলে যান, ওখানে গিয়ে নামাজ পড়ুন, ওখানে কেউ কিছু বলবে না। এখানে এসব চলবে না। সরকার পাল্টেছে, লোক পাল্টে গেছে, এগুলো বন্ধ করা দরকার বলে। তার বন্ধ হবেই এটা জেনেই রাখুন। এর পাল্টা উত্তর দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বললেন, এটা দ্বিচারিতার রাজনীতি করছে কিন্তু বিজেপি। কুরবানির দিনে, ঈদের দিনে যুগ যুগ ধরে এখানে নামাজ পড়া হতো, একদিনে নয়, সবাই মেনে নিয়েছিল। কোনো হিন্দুদেরও অসুবিধা হয়নি, মুসলমানদেরও অসুবিধা হয়নি, কারণ ওখানে জায়গার অভাবে ১ ঘন্টার জন্য নামাজ পড়া হতো। ঠিক তার পরিবর্তে বলা হলো তারা কি ব্রিগেডে যাওয়ার কথা, ব্রিগেডে যাওয়া হলো, তাহলে মুসলমানেদের জন্য ব্রিগেড আর মোদিজির জন্য কেন রেড রোড আমি বন্ধ করে রাখবো কোন অধিকারে? প্রশ্ন অধীর বাবুর। তিনি আরো বলেন, সেদিন যুক্তি দেখানো হয়েছিল যে রেড রোডে নামাজ পড়লে মানুষের অসুবিধা হয়। আজকে কি বাংলার মানুষ বলছে রেড রোডে মোদিজির যোগাসনে করলে আমাদের কোনো অসুবিধা হবে বা আমাদের অসুবিধা হবে না? এই বাংলাকে যেন সংকীর্ণতার আবহে দূষিত করা না হয়, এটা ঠিক হচ্ছে না। দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের, তবে আপনারা কমেন্টে মতামত জানাবেন। মন্ত্রী দিলীপ ঘোষ এটা কি ঠিক বলেছেন না ভুল বলেছেন? এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কলকাতা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। বাংলাদেশ সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে ১৫ মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। ১৫ মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কি হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর ১০৭ বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। এটা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি হচ্ছে বাংলায়। এই কুরবানির দিনে, ঈদের দিনে যুগ যুগ ধরে এখানটা নামাজ পড়া হতো, সবাই মেনে নিয়েছিল। কোনো হিন্দুর অসুবিধা নেই, কোনো মুসলমানের অসুবিধা নেই, কারণ ঈদ একটা দিন হয়, ১-১ ঘন্টা জন্য সেখানে নামাজ পড়া হতো জায়গার অভাবে, কারণ কলকাতা কনজেস্টেড এরিয়া। তা ঠিক আছে, তাদেরকে বলা হলো ব্রিগেডে যাও, সেখানে গেল। তো
মুসলমান মানুষের জন্য ব্রিগেড, আর মোদিজির আসনের জন্য কেন রেড রোড আমি বন্ধ করে রাখবো? কোন অধিকারে? কোন অধিকারে? রেড রোড বন্ধ করা যদি মানুষের অসুবিধা হয়, সেদিন যুক্তি দেখানো হয়েছিল কি যে রাস্তা বন্ধ করে নামাজ, রাস্তা বন্ধ করে ঈদ নামাজ পালিত হলে মানুষের যাতায়াতের অসুবিধা হয়, মানুষের যাতায়াত যাতে সমস্যা না হয় তার জন্যে নামাজ রেড রোডে পড়তে দেওয়া হবে না, এটাই তো বলা হয়েছিল। তাহলে আজকে কি বাংলার মানুষ বলেছে যে মোদিজির যোগাসন করার জন্যে আমাদের কোনো অসুবিধা হবে না বা আমাদের অসুবিধা হবে? পশ্চিমবঙ্গ সরকার কি বলতে পারে যে সেদিন রেড রোড দিয়ে চলাচল নিষিদ্ধ করার মাধ্যমে বাংলার মানুষের বিশেষ কোনো সুবিধা হবে? এই সংকীর্ণতা এই বাংলায় ছিল না। এই বাংলাকে যেন সংকীর্ণতার আবহে দূষিত করা না হয়, এটা ঠিক হচ্ছে না।